OnePlus এই নামটা অবশ্যই একটু বেশি এক্সপেন্সিভ, কারণ তারা বিভিন্ন রকমের ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করে থাকে। তবে এবারও কিন্তু OnePlus লঞ্চ করতে যাচ্ছে বছরের সেরা ধামাকা, মানে তারা এবার লঞ্চ করতে যাচ্ছে কিন্তু OnePlus 11। আর এই স্মার্টফোনটি হচ্ছে আপনার OnePlus 10 এর সাকসেসরও বলতে পারেন। সো গাইস, আমরা লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী OnePlus 11 এর কিছু স্পেসিফিকেশন পেয়েছি। মূলত আমরা যা স্পেসিফিকেশন পেয়েছি তাই নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা মিন্স OTPB এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন, তাহলে স্ক্রিনে থাকা ছবিটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ। প্রথমেই কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন নিয়ে। স্মার্টফোনটির ব্যাগে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন থাকছে এবং ব্যাগে টপে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 5 হোল কাটিং ডিসপ্লে পাবেন এবং এই স্মার্টফোনটির ফ্রেমে থাকছে কিন্তু অ্যালুমিনিয়াম, এবং এই স্মার্টফোনটির ফ্রেমের বর্ডারটিও আপনি রাউন্ডেড দেখতে পাবেন। যে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এখানে যে জিনিসটা মিস করবেন সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক, যেটা বলতে গেলে এখন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ইউজ করাই হয় না। ব্যাকে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ব্যাকের মাঝ বরাবর থাকছে স্মার্টফোনটি ব্র্যান্ডিং, এবং ক্যামেরা মডেলটা 10 এর মতন স্কোয়ার শেপ করা হয়েছে, যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ প্লাস LED ফ্ল্যাশ থাকছে। এই স্মার্টফোনটির আপ এবং ফ্রন্ট উভয় জায়গায় কিন্তু কার্ভ করা হয়েছে, তাই ইনহ্যান্ড ফিল এক কথায় দুর্দান্ত পাবেন। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.7 ইঞ্চি ফ্লুইড AMOLED প্যানেল পাবেন, যেটা LTPO2 ডিসপ্লে, এবং এতে রয়েছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট এবং HDR10+ এর সার্টিফিকেশন, এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে আপনার কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস। এবং ডিসপ্লের চিন অনেকটাই পাতলা দেখতে পাবেন, বাট এর বেজেলটা একটু মোটা দেখতে পাবেন। ওভারঅল ডিসপ্লে কিন্তু খুবই পাঞ্চি কালার প্রোভাইড করবে। ওভারঅল অ্যাজ এ ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ডিসপ্লে প্রোভাইড করেছে। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনের ব্যাক আসলে আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড। সেকেন্ডারিতে আসলে আপনি 32 মেগাপিক্সেল একটি টেলিফোটো পাবেন, যেটা 2x অপটিক্যাল জুম সাপোর্ট করে, এবং থার্ড আসলে আপনি 48 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড পাবেন। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K 24 FPS ভিডিওগুলো শুট করতে পারবেন। আর এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন, যেটি দ্বারা আপনি 1080p তে আর 4K তে ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরা পারফরমেন্স নিয়ে বললে কেন OnePlus 10 এর চেয়ে একটু ভালো পারফরমেন্স আপনি এই স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন। OS মিন্স অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 13। UI মিন্স ইউজার ইন্টারফেস নিয়ে বললে এখানে থাকছে Oxygen OS 13। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, যেটা এভারেজ সিরিজে 1 থেকে 1.5 দিনের মতন ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। আর বক্সে প্রোভাইড করা হতে পারে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই স্মার্টফোনটি রিভার্স চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং দুটাই সাপোর্ট করে। এই স্মার্টফোনটি বাজারে 3টি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এর বেস ভ্যারিয়েন্ট হচ্ছে 12GB RAM 256GB ইন্টারনেট, এবং আপার ভ্যারিয়েন্ট হচ্ছে 16GB RAM 512GB ইন্টারনেট স্টোরেজ। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। বন্ধুরা, এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে বলার আগে যে কথাটি না বললেই নয়, আমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তার থেকে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে স্ক্রিনে থাকা ইমেজটিকে ক্লিক করুন, তারপর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আগে থেকে করা থাকে তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ। এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হতে পারে অলমোস্ট 45 থেকে 50,000 রুপির কাছাকাছি, আর বাংলাদেশের বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 60 থেকে 65,000 টাকার কাছাকাছি। এই স্মার্টফোনটি আর কিছুদিনের মধ্যেই কিন্তু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে যাবে, আর গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পরপরই কিন্তু এটা ইন্ডিয়ার বাজারে, তারপর বাংলাদেশের বাজারে লঞ্চ হয়ে যাবে। তবে এটি সর্বপ্রথম কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হবে। সো গাইস, এই স্মার্টফোনটি যদি সম্পূর্ণ বিস্তারিত রিভিউ চান তাহলে স্টে কানেক্টেড আওয়ার চ্যানেল, কারণ এই স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা এখনো পাইনি। তবে যেটুকু পেয়েছি তা নিয়ে একটি ছোটখাটো ভিডিও মেক করার চেষ্টা করেছি। এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনার লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী মেক করা। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবার ভালো লেগেছে। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।